কাগজটা সবাই পড়বে, এরকম একটা রিভিউ বাইলান আছে কি নেই লোকে পড়বে না? তা পড়বে না। এটা কি করে হলো? কি করে জানবো? আমি তো জানতামই না, তুমি দেখালে তাই পড়লাম। কেন জানতিস না কেন? তোর নাটকের রিভিউ করতে গিয়ে আদ্যশ্রাদ্ধ করে ছেড়েছে, তোর দলের লোক কিছু খবর রাখে না। তুই তোর নায়িকাকে নিয়ে মত্ত হয়ে আছিস, কিছু পড়িসনি। দেখ, তোর কাজ নিয়ে এইভাবে যদি যাচ্ছে তাই করে লেখে, সেটা আমাদের বাড়ির অপমান। ছোট, আমি কি করব? এমন তো নয় যে এটা নতুন প্রোডাকশন, এটা পুরনো প্রোডাকশন, বহুদিন ধরে চলছে। এখন জোর করে যদি কেউ নিন্দে করে হঠাৎ করে। এর আগে রিভিউ করেছিল এরা? হ্যাঁ, অফকোর্স করেছিল, ভালো করেছিল। এবারে পাল্টি খেলো কেন? কি করে বুঝবো? এটা তো রিভিউ নয়, এটা তো একটা আর্টিকেল। জোর করে নাটকের প্রসঙ্গটাকে এনেছে, আর গাল পেড়েছে। এডিটরকে ফোন করব। করবে? আগের রিভিউটা কবে করেছিল? ফেব্রুয়ারিতে তো নাটকটা নামলো, তারপরে মার্চের বাদ দাও, ফোন করতে হবে না। কেন? বাবা তো চিরকাল থাকবেন না। এমনিতেই বাবার উপর প্রচুর লোকের হিংসে আছে, সে রাগগুলো আমাদের উপর বর্তাবে। যা ঘটবেই সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। তুই এবারই ছেলে হয়ে কি করে এত মিনমিনে স্বভাবের হলি, সেটা আমার আশ্চর্য লাগে। প্রেম করবি মিনমিন করে, প্রতিবাদ করতে গেলে মিনমিন করবি। বাবা চলে গেলে সবাই মিলে আমাদের কি করবে? বাড়ি চড়াও হয়ে মারধর করবে? আশ্চর্য, আমি একবারও বলিনি সবাই আসে আমাদের মারধর করবে। ওই হলো, তো সেটা রেজিস্ট করতে হবে তো, আর এখন থেকেই হবে। বাবা অনেক কষ্ট করে একটা এম্পায়ার তৈরি করেছেন, সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। ছোট, আর মিনমিন করে কোনো রাজত্ব বাঁচানো যায় না। আপনাকে কি বলে ডাকবো? মানে কোন নামটায় ডাকবো, সোহিনী না পুপে? সোহিনীটাই থাক না আপাতত। পুপে বলে শুধু আমার নিজের লোকেরা ডাকে, ওটা যে কেউ ব্যবহার করুক আমার পছন্দ। সোহিনীটাই বেটার। পুপে বলে আপনি বলাটা একটু ডিফিকাল্ট। নাকি আমি তুমি বলতে পারি? আপনিটাও থাক আপাতত। আপাতত মানে কোনো টাইম লিমিট আছে নাকি? কবে তুমি বলতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, আমার একটা তুতে রঙের পাঞ্জাবি পরেছেন কেন? এটা টারকোয়েজ ব্লু। ওই হলো বাংলাতে তুতে। তুতে, that's a lovely word. Not quite a lovely color. আসলে আমি স্টেজে পারফর্ম করি তো, সেখানে ব্রাইট কিছু পরলেই ভালো লাগে। আর বেশিরভাগ পারফরমেন্স যেহেতু বিদেশে হয়, সেখানে ইন্ডিয়া মানেই ব্রাইট কালার্স। আচ্ছা, আপনি কি সত্যি স্বভাবে এতটাই ঠান্ডা, না আমায় ইমপ্রেস করার জন্য ভান করছেন ঠান্ডা হওয়ার? বুঝলাম না। না, আপনি নিজেই বললেন আমার পুরো ব্যাপারটা পছন্দ হয়নি। আমি জোর করে একটা গান গাইলাম। যেহেতু ঘটনাটার মূল মানুষটা হচ্ছেন আপনি, গানটা আপনার বিরুদ্ধে গাওয়া। তারপর বাড়ি ডেকে এনে এমন একটা ব্যবহার তো বেশ অপমানজনক। আপনার পোশাক নিয়েও এত কিছু বললাম, এটাতেও তো আপনার খারাপ লাগার কথা। আপনি তাও এত ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলে যাচ্ছেন, সেটা কি ইচ্ছে করে? দেখতে আমি আরো কত দূর যাই। দেখুন, আপনার মধ্যে অনেক রাগ জমে আছে, আমি বুঝতে পারছি।
আসলে সব রাগ যেহেতু আমরা নিজেদের মানুষের সামনে এক্সপ্রেস করতে পারি না, আমি অচেনা, আমার সামনে এক্সপ্রেস করাটা অনেক সিম্পল। আপনি বলুন কি বলতে চান, আমাকে নিয়ে ভাববেন না সোহিনী। আমি কি আপনাকে প্রদীপ্ত বলতে পারি? আপনার যা ইচ্ছে, ভালো নাম ডাকনাম আপনি তুমি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, সেটা আপনি জানেন? শুনেছিলাম, ডিটেল জানি না। জানতে চান? এখন না। তাহলে কখন? দেখুন, এখন বললে আপনি রাগের মাথায় বলবেন, নিজেকে একটা ব্রোকেন ফ্যামিলির প্রোডাক্ট প্রমাণ করার জন্য বলবেন। আপনার ইচ্ছে হলে পরে বলবেন। পরে কখন? যখন আমি পুপে তুমি বলে ডাকলে আপনার আর কোনো আপত্তি থাকবে না। পছন্দ হয়েছে তোমার? আমার পছন্দে কি আসে যায় বাবা? আপনার নাতনির পছন্দটাই তো। সে কোথায়? তারপর আর দেখলাম না তাকে। দীপ আর পুপে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। সে তো অনেকক্ষণ হলো। কে? সরি স্যার, শঙ্কর মজুমদার বলে একজন আপনার সঙ্গে দেখা করতে চান, খুব আর্জেন্ট। কে শঙ্কর? আমি চিনি না, আমি জিজ্ঞেস করলাম, বললেন যে উনি আমাকে ঠিক চিনবেন না, খুব বিপদে পড়ে এসছি, ওনার সাথে একবার কথা বলতেই হবে। আপনি গিয়ে বলুন উনি ঘুমিয়ে পড়েছেন। আমি আধ ঘন্টা আগে তাই বলেছিলাম বৌদি, কিন্তু উনি আধ ঘন্টা ধরে বাইরের গেটের অপেক্ষা করছেন, বলছেন যে দেখা না করে যাবেন না। কি সমস্যা কিছু বললো? না, বললেন যে সেটা কেবলমাত্র ওনাকেই বলবো। যাও ডেকে আন। এই ঘরে না অন্য কোথাও বসাবো? না না, এখানেই ডাকো। এত রাতে বাবা আপনি চেনেন না, জানেন না? আমার একটা অন্যরকম ভয় হচ্ছে বৌমা। কি ভয় বাবা? বেছে বেছে আজকের দিনে আমার নাতনির শ্বশুর বাড়ি থেকে যখন তাকে দেখতে এসেছে, সেদিনই একজন মানুষ কি এমন গভীর সমস্যা নিয়ে আসতে পারে? সেটা কি পুপের বিবাহ সংক্রান্ত? মানে? সে কি এমন সংবাদ নিয়ে এসেছে যেটা আমরা জানি না, অথচ জানা দরকার। জানি না বাবা, আমার কপাল তো। কেঁদো না বৌমা, আমি তো আছি। আমি তোমাকে বলেছিলাম যে আমি ছেলেকে ছেড়ে আসতে পারবো না। তুমি বলেছিলে 2 দিন ওয়েট করো, দেখো ঠিক অ্যাকসেপ্ট করে নেবে। কি করছে এখন? কোথায় আছে জানো? না। গানিরো